বন্ধুরা মিলে মরুভূমিতে বেড়াতে গিয়ে একটা সময় ভুল করে মরুভূমির ঘুমন্ত এক দানবকে জাগিয়ে তোলে। আর এরপরই শুরু হয় মরণ খেলা। দানবটি তাদেরকে এক এক করে গিলে ফেলতে শুরু করে। এখন কিভাবে এই দানবটির হাত থেকে তারা বেঁচে ফিরবে জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। তো স্বাগতম আপনাকে আর এস মুভি স্টোরিতে। তো বন্ধুরা, এরকম মুভি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। মুভির শুরুতেই আমরা দেখতে পাই একটি মরুভূমিতে কয়েকজন ছেলে মেয়ে ঘুরতে গিয়েছে। আর এখানে এসে তারা একটি পার্টির আয়োজন করে। এই পার্টিতে তারা যার যার মতো মজা করছিল। আর তাদের মধ্যে একটি ছেলে সবার মোবাইল নিয়ে একটি ব্যাগে রেখে দেয়, যাতে করে কেউ ছবি তুলতে বা ভিডিও করতে না পারে। আর তারা সেখানে একটি অদ্ভুত জিনিস দেখতে পায়। এটা দেখে তারা মজার ছলে সেই জিনিসটাকে কিছু অংশ ভেঙে ফেলে। এরপর সিন কাট হয়ে পরের দিন সকালে দেখা যায় সবাই কেবল ঘুম থেকে উঠতেছে। বেঞ্চের উপর একটি মেয়ে শুয়ে আছে। এই মেয়েটির নাম হলো মার্শা। মেয়েটি হঠাৎ করে বমি করা শুরু করে, তবে বিষয়টা তারা স্বাভাবিকভাবেই নেয়। তখন কেলি নামে একটি মেয়ে হঠাৎ মরুভূমির বালুর দিকে নজর করে। বালুর মধ্যে একটি কাককে কি জানি টেনে নিয়ে যাচ্ছে। কেলি দেখে মুহূর্তের মধ্যেই কাকটি বালুর নিচে চলে যায়। আর এটা দেখে কেলি চিৎকার করে মার্শাকে বালুতে পা দিতে নিষেধ করে, কিন্তু ততক্ষণে মার্শা একটি পা বালুতে নামিয়ে দেয়। আর সাথে সাথে মার্শার পা বালুতে আটকে যায়। এরপর মার্শা তার পাটি উপরে তোলার জন্য তার একটি হাত বালুতে রাখে, সাথে সাথে তার হাতটাও বালুতে আটকে যায়। মার্শা চিৎকার দিয়ে তার সাথে থাকা বন্ধুদের কাছে সাহায্য চায় তাকে বাঁচানোর জন্য, কিন্তু কেউ মার্শাকে সহযোগিতা করার জন্য এগিয়ে যায় না। কারণ হলো তারা ইতিমধ্যে বুঝে গেছে যে বালুতে নামলেই তারা সবাই আটকে যাবে। এরপর গাড়িতে থাকা একটি ছেলে সিদ্ধান্ত নেয় মার্শাকে সে সাহায্য করতে যাবে, কিন্তু বাকিরা সবাই তাকে বাধা দেয়। মার্শার কাছে যেতে তাকে মানা করে, কিন্তু ছেলেটি তাদের কোনো কথাই শোনে না। ছেলেটি যখন বালুতে নেমে মার্শার কাছে যাবে তখনই ছেলেটির পা বালুতে আটকে যায়। সাথে সাথে ছেলেটি পড়ে যায়। আর এই কারণে ছেলেটির শরীরের কিছু অংশ বালুতে আটকে যায়। ছেলেটি বালু থেকে উঠার অনেক চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই ছেলেটি বালু থেকে মুখ তুলতে পারছিল না। আর পুরো শরীরটাই আঠার মতো বালুতে লেগে যায়। আর তখনই আরেকটি ছেলে তাকে সাহায্যের জন্য গাড়ি নিয়ে আগাতে চায়, কিন্তু গাড়ি কোনোভাবেই চালু হচ্ছিল না। ছেলেটির আরেকটি বন্ধু বালুতে থাকা সেই ছেলেটির দিক একটি দড়ি ছুঁড়ে মারে, কিন্তু ততক্ষণে ছেলেটির সেই দড়ি ধরার মতো কোনো শক্তি ছিল না। তারপরেই ছেলেটি ধীরে ধীরে বালুর মধ্যে গায়েব হয়ে যায়। আর এটা দেখে তারা সবাই অনেকে ভয় পেয়ে যায়। তারা কি করবে ঠিক বুঝে উঠতে পারছিল না। অপরদিকে তাদের মধ্যে একটি ছেলে অনেক মোটা ছিল। ছেলেটি একটি ডামের মধ্যে আটকে যায়। তার নাম হলো গিলবার্ট। ছেলেটি ডাম থেকে বের হওয়ার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু সে কোনো মতো ডাম থেকে বের হতে পারছিল না। আর তখন তার বাকি বন্ধুরা তাকে ডাম থেকে বের হতে নিষেধ করে। গিলবার্ট রাতে পার্টি শেষে ঘুমিয়ে গিয়েছিল, তাই এতক্ষণ এখানে যা হয়েছে গিলবার্ট কিছুই বলতে পারে না। তাই সবাই তাকে বালুতে পা রাখতে নিষেধ করে। আর এরই মধ্যে তাদের এক বন্ধু বলে যে আমি পুলিশকে ফোন দিয়েছি, পুলিশ আমাদেরকে সাহায্যের জন্য এগিয়ে আসবে। মূলত ছেলেটি তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এই কথাটি বলেছে, যাতে তারা হতাশ না হয়, তারা যাতে সাহস রাখতে পারে। আর এতক্ষণে তারা বুঝতে পারে যে ইতিমধ্যে বালুর দানবটি তাদের কয়েকজন বন্ধুকে খেয়ে ফেলেছে। এখন শুধু তারাই বেঁচে আছে যারা বালুতে পা রাখে নাই। আর তখনই তাদের সেই অদ্ভুত জিনিসটার দিক নজর যায়, যেটা কিনা দেখতে একটা ডিমের ভাঙা অংশের মতো লাগছিল। তখন তারা বুঝতে পারে যে এটার মধ্যে হয়তো এই দানবটি ছিল। এখনই দানব প্রাণীটি বালুর মধ্যে লুকিয়ে আছে, আর বালুতে লুকিয়ে থেকে তাদের সবাইকে খেয়ে ফেলছে। কেলি সেই দানবটার অস্তিত্ব জানার জন্য কেলি একটি খাবার ছুঁড়ে মারে। আর তখন তারা বুঝতে পারে যে দানবটি অনেক বড়। তখন জোনা নামে একটি ছেলে বলে যে এখন তাদেরকে একটা কিছু করতে হবে। ছেলেটি একটি স্পিড বোর্ডের মাধ্যমে একটি টেবিলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। জোনা সেই স্পিড বোর্ডের মাধ্যমে প্রায় সেই টেবিলের সামনে আসে, কিন্তু হঠাৎ করে তার একটি পা পিছলে যায়। জোনা কোনো মতো নিজেকে বাঁচিয়ে নেয়, কিন্তু বালুর ভিতর থেকে জোনাকে বারবার আক্রমণ করার চেষ্টা করে। তবে জোনা তার চেষ্টায় লাফ দিয়ে টেবিলে উঠে যায়, কিন্তু তার পেটের কিছু অংশ কেটে যায়। আর এটা দেখে সবাই চিন্তায় পড়ে যায়, কিন্তু জোনা সবাইকে বলে যে তার কিছুই হয় নাই। জোনা সেখানে থাকা একটি কলা খেয়ে নেয়। কলাটি খাওয়ার পর জোনা বমি করতে শুরু করে। আর তারা লক্ষ্য করে যে জোনার পেটে ঘা হতে শুরু করেছে, কিন্তু তবুও জোনা সবাইকে বলে যে সে ঠিক আছে। এরপর জোনা বেগে থাকা পানির বোতলগুলো বের করে তাদের সবাইকে দিতে থাকে। তবে জোনার শরীর আস্তে আস্তে আরও খারাপ হতে থাকে, তাই জোনা সেই টেবিলে শুয়ে পড়ে। আর তখন তাদের মধ্যে একটি মেয়ের মোবাইলের কথা মনে পড়ে, কিন্তু মোবাইলগুলো একটি গাড়ির মধ্যে রাখা ছিল। এখন সেই গাড়ি থেকে মোবাইলগুলো কে বের করবে? তখন একটি মেয়ে মোবাইলগুলো বের করার জন্য রাজি হয়ে যায়। সে মেয়েটি প্রথমেই পড়ে যায়।
তারপরেও মেয়েটি হাল ছাড়ে না। অনেক চেষ্টার পর মেয়েটি গাড়ির লকটি খুলে ফেলে এবং মোবাইলগুলো বের করতে সক্ষম হয়। ঠিক তখনই সেখানে একজন পুলিশ অফিসার চলে আসে, আর এসব দেখে মেয়েটি অন্যমনস্ক হয়ে যায়। আর এতে করে মেয়েটির হাত গাড়ির চাপায় পড়ে যায়। আর এই মেয়েটি অনেক চিল্লাচিল্লি করতে থাকে। ওই মেয়েটির সাথে সাথে সবাই চিল্লাতে থাকে। এতক্ষণে পুলিশটি তাদের কাছে চলে আসে। তখন সবাই সেই পুলিশকে বালুতে নামতে নিষেধ করে, কিন্তু পুলিশ অফিসার তাদের কথা অমান্য করে বালুতে নেমে যায়। কিন্তু অবাক করা বিষয় হলো, পুলিশ অফিসার বালুতে পা রাখলেও সেই পুলিশ অফিসারের কিছুই হয় না। সেই পুলিশ অফিসার প্রথমে গিলবার্টের কাছে যায়, তাকে ডাম থেকে বের করার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু গিলবার্ট অনেক মোটা হওয়ায় পুলিশ অফিসার তাকে ডাম থেকে বের করতে পারে না। তখন পুলিশ অফিসার তাদেরকে বলে তাদের টিম এসে তাদেরকে উদ্ধার করবে, কোনো সমস্যা নেই, তোমরা চিন্তা করো না। তখন কেলি পুলিশ অফিসারকে বলে যে এখানে অনেক বিপদ রয়েছে। তখন পুলিশ অফিসার কেলির দিকে রওনা হয়। তখন কেলি বলে তারা খালি পায়ে বালুতে পা রাখতে পারছে না, আর যারা বালুতে পা রাখছে তাদেরই বিপদ হয়েছে, তাদেরকে খেয়ে ফেলেছে। আর এই কথাগুলো শুনে পুলিশ অফিসার তাদের কোনো কথাই বিশ্বাস করে না। পুলিশ অফিসার মনে করে এই ছেলেগুলো তাকে মিথ্যা কথা বলছে। পুলিশ অফিসার মনে করে রাতের বেলায় তারা বেশি নেশা করে ফেলেছে, তাই তারা উল্টাপাল্টা কথা বলছে। তখনই সেই পুলিশ অফিসার একটি চাবি বালুতে পড়ে যায়, আর তখনই কেলি চিৎকার করে পুলিশ অফিসারকে চাবিটি তুলতে নিষেধ করে, কিন্তু পুলিশ অফিসার তাদের কোনো কথাই শোনে না। পুলিশ যখনই চাবিটি তুলতে যায় তখনই বালুতে তার হাত আটকে যায়। পুলিশ অফিসার একটি স্প্রে দিয়ে তার হাতটি বালু থেকে ছাড়িয়ে নেয়, কিন্তু তার হাতটি তোলার পর দেখে যে তার হাতের অর্ধেক অংশ বালু খেয়ে ফেলেছে। আর এটা থেকে পুলিশ অফিসার তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, সে বালুতে পড়ে যায়, আর নিমিষের মধ্যে পুলিশ অফিসারকে বালুই খেয়ে ফেলে। এরপর কেলি সেই স্প্রেটি নিয়ে নেয় তার আত্মরক্ষার জন্য। তখন মিস বুঝে যায় যে পুলিশ অফিসার যখন বালুতে হাঁটছিল তখন তার কিছুই হচ্ছিল না, আর এই কারণ হলো সেই পুলিশ অফিসার শক্ত একটি জুতা পড়েছিল, তাই পুলিশ অফিসার বালুতে থাকায় দানবটি তাকে কিছুই করতে পারেনি। এরপর মিস তার বাকি বন্ধুদের সবাইকে বলে যে এটা বোঝা যায় যে পুলিশ অফিসার যখন জুতা পরে হাঁটছিল তখন তার কিছুই হচ্ছিল না। তখন মিস বলে যে তাদের পায়ে যদি কিছু মজবুত কিছু বেঁধে বালুতে নামে তাহলে তাদেরও কিছু হবে না। আর তখন মিস বলে তার পায়ে তোয়ালে বেঁধে সে সামনের দিক এগিয়ে যাবে। তাই মিস তার বন্ধুদের বলে তাদের তোয়ালগুলো তাকে দিতে। তখন তাদের এক বন্ধু তার একটি তোয়ালু মিসকে ছুড়ে দেয়। মিস তোয়ালটি তুলতে গেলে হঠাৎ করে নিচে পড়ে যায়, আর সাথে সাথে বালুতে থাকা সেই দানবটি মিসকেও খেয়ে ফেলে। আর এরপরই দেখা যায় কেলি চন্দ্রার দিকে একটি গাড়ির কেলিং ঢিল মারে এবং কেলি সেখানে লাফ দেয়। কেলি সেই গাড়িতে এসে তারপর সেই বন্ধুর হাতটি বের করার চেষ্টা করে এবং অনেক চেষ্টার পর তারা সেই বন্ধুর হাতটি বের করতে পারে। এরপর দেখা যায় মেয়েটির হাত থেকে অনেক রক্ত পড়ছে। তারপর তারা সেই মেয়েটির হাতটাকে একটি তোয়ালে দিয়ে বেঁধে দেয়। আর এদিকে গিলবার্টের শরীর অনেক খারাপ হতে থাকে, কারণ গিলবার্টের শরীর থেকে অনেক রক্ত ঝরছিল, আর এই রক্তের গন্ধে বালুতে থাকা সেই দানবটি পাগল হয়ে যায়। আর অন্যদিকে দেখা যায় কেলি ও চন্দ্রা গাড়ির রেলিংগুলোর সাহায্যে একটা রাস্তা তৈরি করে ফেলেছে, আর সেই রাস্তা দিয়ে তারা জোনার কাছে পৌঁছে যায়। এবং বাকি ছিল সেই মেয়েটি যার গাড়ির ডিকির মধ্যে আটকে গিয়েছিল। দেখা যায় মেয়েটি অনেক সতর্কভাবে সেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, কিন্তু তার হাতে রক্তের ফোঁটা বালুতে গিয়ে পড়ে, আর সাথে সাথে সেই দানবটি তাকে আক্রমণ করতে থাকে। ঠিক তখনই মেয়েটি নিজেকে ঠিক রাখতে পারে না, মেয়েটি বালুতে পড়ে যায়। মুহূর্তের মধ্যেই বালুতে থাকা সেই দানবটি মেয়েটিকে খেয়ে ফেলে, আর সবাই শুধু চেয়ে চেয়ে দেখছিল, কিন্তু কিছুই করা ছিল না। এরপর দেখা যায় তারা আরো একটি বুদ্ধি বের করেছে। চন্দ্রা তার পায়ে তোয়ালু পেঁচে গাড়ির দিকে দৌড়াতে থাকে। অবশেষে সে ওই গাড়িতে উঠে যায়। এটা দেখে সবাই খুশি হয়ে যায়। অন্যদিকে দেখা যায় গিলবার্টের রক্ত বালুতে পড়ার কারণে বালুতে থাকা সেই দানবটি গিলবার্টকে আক্রমণ করে এবং গিলবার্টকে খেয়ে ফেলে। আর এটা দেখে সবাই বুঝতে পারে যে এই দানবটি এক এক করে সবাইকে খেয়ে ফেলবে। আর ইতিমধ্যে দানবটি আরো শক্তিশালী হয়ে উঠেছে। এরপর দেখা যায় দানবটি তাদের গাড়িতেও আক্রমণ করা শুরু করে। এটা দেখে চন্দ্রা অজ্ঞান হয়ে পড়ে এবং সে গাড়িতেই পড়ে যায়। আর এটা দেখে কেলিও হতাশ হয়ে যায়, আর কেলিও সেখানে শুয়ে পড়ে আর অপেক্ষা করতে থাকে চন্দ্রার কখন জ্ঞান ফিরবে। তবে চন্দ্রার জ্ঞান ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায়, চারিদিকে তখন অনেক অন্ধকার। চন্দ্রা ও কেলি কোনো মতো জোনাকে তাদের সেই গাড়িতে নিয়ে আসে। চন্দ্রা ও জোনা গাড়ির ভিতর ঢুকে যায়। কেলি গাড়িতে ঢোকার আগে সেই দানবটি কেলিকে আক্রমণ করে, কিন্তু কেলি কোনো মতো গাড়িতে ঢুকে যায়। এরপর কেলি একটি তেলের টেঙ্গি বের করে, কিন্তু সেই দানবটি কেলির হাতের টেঙ্গিটি কেড়ে নেয়। তারপর কেলি আরো একটি তেলের টেঙ্গি নিয়ে আসে। এরপর গাড়ির চারপাশে তেলগুলো ছিটিয়ে দিয়ে আগুন ধরিয়ে দেয়, আর এর ফলে দানবটির গায়ে আগুন লেগে যায়। এরপর কেলি গাড়ির ভিতরে ঢুকে যায়।
দানবটি তখনও তাদেরকে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু তারা তাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে দরজাটি আটকে রাখার চেষ্টা করে। কিন্তু কিছুক্ষণ পর দানবটি বালুর নিচ থেকে চলে যায়। এরপর তারা সবাই গাড়ির ভিতরে ঘুমিয়ে পড়ে। এরপর সিন কাট হয়। পরের দিন সকালবেলা দেখা যায় সকালে গাড়ির দরজায় এসে তাদেরকে কে জানি লক করছে। কেলি ভয়ে ভয়ে বালুতে পা রাখে, কিন্তু কেলির তখন কিছুই হয় না। তারা মনে করে যে আগুন লাগিয়ে দেওয়ার কারণেই হয়তো দানবটি মারা গিয়েছে। এরপর কেলি ও চন্দ্রা সেখান থেকে চলে যায়। আর আমরা এখানে দেখতে পাই যে জোনা গাড়ির ভিতরেই মারা গিয়েছে। তারপর আমরা দেখতে পাই সেই দানবটি এখন একটি সমুদ্রের মধ্যে গিয়েছে। এখন সে সমুদ্রের মধ্যেই রয়েছে। সমুদ্রের মধ্য দিয়ে একটি শহরের দিকে রওনা হয়েছে। অর্থাৎ এখন এই দানবটি শহরের মানুষগুলোকে শিকার করতে যাচ্ছে। আর এই অসমাপ্ত দৃশ্যের মাধ্যমে মুভিটি এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভিটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম মুভি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।